তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো সবাই। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের পরবর্তী যে চেঞ্জিং হয়ে যেটা এসেছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, তো সেই ফর্ম কিন্তু রিলিজ হয়ে গেছে। তো ফর্ম কিন্তু দুভাবে ফিল আপ হবে, একটা অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে কাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কাদের অ্যাপ্লিকেশন করতে হবে না, কী ক্রাইটেরিয়া আছে। একটা ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে, ভিডিওটি একটু লম্বা হবে। তো মেন বিষয় আসছি। প্রথম কথা হচ্ছে, যারা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন বা এখনও পাননি বা নতুন অ্যাপ্লাই করবেন, তো সবার জন্য কিন্তু পোর্টালটা খুলছে। তো অ্যাপ্লাই হবে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে। অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবেন, তো সেক্ষেত্রে আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, ফটো এবং অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু লাগবে। সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। আর একইভাবে অফলাইন যখন ফর্ম ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। যে ফর্মটা ফিল আপ করবেন সেই তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো ফর্ম কোথায় পাবেন সেই বিষয়ে আসছি। ফর্মগুলো আপনার সরকারি সংস্থা থেকে পাবেন। সরকারি সংস্থা বলতে বিডিও অফিস, এসডিও অফিস বা ডিএম অফিস থেকে দিতে পারে, অথবা গ্রাম পঞ্চায়েত থেকে। সেখান থেকে আপনার অফলাইনের ফর্ম আপনার ফিল আপ পাবেন। তো বাড়ি বাড়ি ফর্মের কথাও কিন্তু বলা হয়েছে। তো ফর্মটা ফিল আপ করার পর আপনারা যেখানে জমা দেবেন, তারা কিন্তু শেষ অবধি অনলাইনে আপডেট করবে। এটা হচ্ছে অফলাইন প্রসেস বললাম। দ্বিতীয় প্রসেস হচ্ছে অনলাইন। যদি আপনারা করেন, অনলাইন হলে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল সরকারের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা আপলোড করতে হবে। তো আপলোড করার সময় অবশ্যই দেখবেন যে আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার সঙ্গে একটা কথা বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের জন্য ডিবিটি লিঙ্ক থাকে, এবং রেশন কার্ড ডিটেলস আপলোড করতে হবে। সেটা আপলোড করার পর কিন্তু সেটা ভেরিফাই হবে অফিসিয়ালভাবে। সেই ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনার টাকাটা পাবেন। তো এখন লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় অলরেডি টাকা পাচ্ছেন, তো তারা কিন্তু টাকা এখনও পাবেন যতক্ষণ অবধি বলে ডিউরেশনটা হচ্ছে 3 মাস। ঠিক আছে, 90 দিন। এই 3 মাসের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তো এই যে গ্যাপটা আছে, সেই গ্যাপের যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার পেতে থাকবেন। যখনই অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাক্টিভেট হয়ে যাবে, অটোমেটিকলি লক্ষ্মী ভাণ্ডার যেটা বন্ধ হয়ে যাবে। এই হলো প্রসেস। তো ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, অফলাইন ফর্মটা। আর অনলাইন যে ওয়েবসাইট, সেটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। সেই যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তো এখনও যদি কোনো কনফিউশন থাকে যে কবে থেকে অ্যাপ্লিকেশন করবেন, কতদিন সময় আছে, আবার বলছি, আজকে বিকেল থেকে পোর্টাল চালু হওয়ার কথা ছিল, এখনও স্টার্ট হয়নি। তো আশা করছি আগামীকাল সকাল সকালে স্টার্ট হয়ে যাবে। তো তাড়াহুড়োর কোনো বিষয় নেই, অনেক দিন সময় পাবেন। মোটামুটি 3 মাস সময় পাবেন, মানে 90 দিন। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নিলে হবে। তো আমি একটা কথা বলবো, যখন অ্যাপ্লিকেশন করবেন, ডকুমেন্টসগুলো যেন সঠিক থাকে। সঠিক বলতে আধার কার্ডে যে নাম আছে বা টাইটেল আছে, ডেট অফ বার্থ আছে, ভোটার কার্ডের জন্য সেম থাকে, বা সেই নামই যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে। এইসব জিনিস কিন্তু ম্যাচ করে আপনারা নেবেন। ঠিক আছে, না হলে কিন্তু সে ভেরিফাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো প্যানিক হওয়ার কোনো বিষয় নেই। যারা লক্ষ্মী ভাণ্ডার অলরেডি পাচ্ছেন, সেটা বন্ধ হবে না। সেটা আপনি আগামী মাস থেকে পেয়ে যাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার, যারা এখন পাচ্ছিলেন। আর যে অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়টা, তার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হচ্ছে সবাইকে। আবার বলছি, সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেটা ভেরিফাই হওয়ার পরে কিন্তু স্টার্ট হবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যখনই বন্ধ হবে, অটোমেটিকলি অন্নপূর্ণা ভাণ্ডার স্টার্ট হয়ে যাবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার যারা একমাত্র পশ্চিমবঙ্গের নাগরিক এবং যারা মহিলা, তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল। বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, মহিলাদের ক্ষেত্রে বলছি, এবং যারা তার পাশাপাশি ইনকাম ট্যাক্স জমা করে থাকেন, তারা কিন্তু এর আওতায় বাইরে থাকবে। ঠিক আছে, তো অর্থাৎ যারা জেনুইন এলিজিবল রয়েছেন বা যারা প্রাপক রয়েছেন, তারা কিন্তু অবশ্যই পাবেন। তার জন্য পেনিক হওয়ার কিছু বিষয় নেই। তো দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টসে ডিবিটি লিঙ্কটা যেন থাকে, বা আশা করছি সবাই অলরেডি করেই নিয়েছেন। যারা করেননি, করে নেবেন, তার জন্য অনেক সময় রয়েছে। ঠিক আছে, আর তাছাড়া ডকুমেন্টসের জন্য কোনো ভুল যদি থাকে, সেটা সংশোধন করে নেবেন। তো সঙ্গে থাকুন, দেখে নিচ্ছি অফলাইন ফর্মে কি আছে। তো যে অফলাইনের কথা বললাম, ফর্ম অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এখানে 12টা পেজ আছে, টোটাল 12টা পেজ আছে। এই 12টা পেজ কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো ফর্ম দুই রকম রয়েছে, একটা বাংলা ফর্ম রয়েছে, একটা ইংরেজি ফর্ম রয়েছে। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা চেষ্টা করবেন ইংরেজি ফর্মটা ফিল আপ করার জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যখন অনলাইনে আপডেট করা হবে বা আপলোড করা হবে, সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে আপলোড করা হবে। সেক্ষেত্রে ধরুন আপনার যে নাম রয়েছে, সেটা আপনি বাংলায় লিখলেন,
সেক্ষেত্রে যখন অপারেটর সেটাকে অনলাইনে আপডেট বা আপলোড করবে, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাটা দেখে ইংলিশটা টাইপ করবে, আর সেক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে ইংলিশ ফর্মটা ফিল আপ করতে। তো সেক্ষেত্রে আশা করছি তো আপনাদের সুবিধা হবে। ইংলিশ ফর্মে কী থাকবে, প্রথমে হলো পরিবারের প্রধানের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি। কারণ হেড অফ দ্য ফ্যামিলি যেটা রয়েছে সেটা আপনাদের যে রেশন কার্ড রয়েছে, তো সেই রেশন কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সেটাই কিন্তু আপনি এখানে লিখবেন। পুরো নাম লিখবেন, পুরো নাম অর্থাৎ নাম এবং পদবি সবটা কিন্তু লিখতে হবে। তারপরে দ্বিতীয় অপশন রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনার এখানে মেনশন করতে হবে 2 নম্বরে। প্রথমে দিন, মাস, তারপরে বছর, মানে কত তারিখ, কত মাস, তারপরে বছর। পরিবারের প্রধান যে রয়েছে উনি পুরুষ না মহিলা সেটা মেনশন করতে হবে। তারপর পরিবার প্রধান HOF অর্থাৎ আধার নাম্বার দিতে হবে। 5 নাম্বার অপশান রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ডিজিটাল যে রেশন কার্ড নাম্বার থাকবে। এখন কিন্তু সব রেশন কার্ডই ডিজিটাল, সেটা ছোট হোক বড় হোক, তো সেই নাম্বারটা দিতে হবে। SPHH বা RKSI 1 2 3 যে থাকে, তারপরে যে নামগুলো সেগুলো মেনশন করতে হবে। তার নিচে রয়েছে সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নাম্বার। তো এইভাবে অনেক বড় ফর্ম রয়েছে, 12টা পেজ রয়েছে। তো সবগুলোতেই ভিডিওটা দিয়ে মেনশন করা, সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ফর্ম ফিল আপ করতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি প্রেফার করব অনলাইনে ফর্মটা ফিল আপ করাই ভালো। তো আপনারা চাইলে অফলাইনে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অনলাইনে করলে কী হবে, ডাইরেক্ট আপনি পোর্টালে আপলোড করছেন। আর অফলাইন যেটা হবে, আপনি অফলাইনে ফিল আপ করলেন, তারপর ওটাকে কিন্তু যে সংশ্লিষ্ট দপ্তরের অপারেটর থাকবে উনি কিন্তু সেটা আপলোড করবেন। ঠিক আছে, এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে বা কমেন্ট করতে পারেন আপনি কমেন্ট বক্সে। আর এরপর যে কোনো যদি আপডেট থাকে আমি অবশ্যই ভিডিওতে আপডেট দিয়ে দিব। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা রাখছি সবাই ভালো থাকবেন।